আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা ইউটিউব সফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে HTML টেবিলস, অর্থাৎ আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে টেবিল দেখে থাকি, টেবিল আকারে ডাটা দেখি, অর্থাৎ যেমন কলাম রো আকারে ডাটা দেখে থাকি। যেমন আমরা চিন্তা করি মাইক্রোসফট এক্সেলে বা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে টেবিল আকারে ডাটা রাখা যায়, এইভাবে ডাটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি। তো এই যে ডাটাটা আমরা দেখি স্বাভাবিকভাবে ওয়েবসাইটের মধ্যে আমরা জানি যে কোড দিয়ে কোনো একটা কিছু করতে হয়, তাহলে টেবিলের জন্য অবশ্যই কোড করতে হয়। তাহলে টেবিল কিভাবে করতে হয় এবং টেবিলের কার্যক্রম কিভাবে শিখতে হয় বা জানতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো HTML টেবিলের এই পর্যায়ে আমরা প্রথমে একটা টেবিল চিন্তা করব, যে আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলের সাধারণত আমরা জানি টেবিলের ট্যাগ হচ্ছে TABLE, টেবিল। এটা হচ্ছে একটা টেবিল স্টার্টিং ট্যাগ, এবং নিয়ম অনুযায়ী যে কোনো ট্যাগ শুরু করলে সেই ট্যাগ আগে ক্লোজ করে ফেলবো, TABLE টেবিল, কারণ সাথে সাথে ক্লোজ না করলে পরবর্তীতে ভুল হলে খুঁজে পেতে কষ্ট হবে। এখানে টেবিল ট্যাগ শুরু করলাম এবং শেষ করে ফেললাম। এবং টেবিলের মধ্যে কি থাকে? টেবিলের মধ্যে থাকে টেবিল রো। তাহলে প্রথমে নিতে হবে টিআর ফর টেবিল রো, অর্থাৎ টেবিল রোর জন্য টিআর ব্যবহার করা হয়। এবং আমরা এবারও টিআর ক্লোজ করে দিই, টিআর ক্লোজ করে দিলাম এবং টিআর ক্লোজিংয়ের জন্য একটা ব্যাকস্ল্যাশ ইউজ করলাম। তাহলে এই টিআরের মধ্যে থাকে টিডি ফর টেবিল ডাটা, টিডি ফর হচ্ছে টেবিল ডাটা। আমরা টিডি ইউজ করি এবং এইখানে টিডি ইউজ করি। এরপরে হচ্ছে টেবিল ডাটা NAME, এটা হচ্ছে নেম নামে একটা টেবিল ডাটা নিলাম এবং এই টিডিটা এখানে ক্লোজ করে দিলাম। এখন এইখানে আমি দেখতে পাচ্ছি যে টেবিল নিয়েছি, টেবিল ক্লোজ করেছি, তারপরে টিআর নিয়েছি, টিআর ক্লোজ করেছি, টিডি নিয়েছি, টিডি ক্লোজ করেছি। এখন আমি এই যে টিআরটাকে বারবার একটু কপি পেস্ট করে লুপ করে দেখি যে কতগুলো কি হয়। এখানে প্রথমে একবার, দুইবার। আচ্ছা, প্রথমে হচ্ছে নেম, তারপর হচ্ছে AGE এইজ, তারপর হচ্ছে PONE ফোন নং, এরপর হচ্ছে ফোন নাম্বার। এই তিনটে জিনিস আমরা লিখবো বা দেখব। এইবার আমরা যে টেবিল লিখলাম এবং এই টেবিলটা দেখুন শুরু এবং শেষ আগেই রয়ে গেছে, তারপর টিআরের মাঝখানে প্রত্যেকটা টিআর আলাদা আলাদা। তাহলে এবার আমরা একটু সেভ করি এবং রিলোড করি। সেভ করে রিলোড করে দেখি যে এটা কী পরিবর্তন আসলো। দেখুন এইখানে নেম, এইজ, ফোন নাম্বার তিনটা আলাদা আলাদা আসছে, কিন্তু আমাদের কথা ছিল যে আমরা একই এরিয়ায় তিনটা জিনিস নিব। তাহলে আমরা চিন্তা করতে পারি যে যদি আমরা এইখানে এইজকে আমরা এখানে রাখতাম এবং ফোন নাম্বারকে আমরা এইখানে রাখতাম, তাহলে কি হতো? তাহলে এবার উপরের দিকে পরাপর তিনটা চলে যেত। সেভ করি এবং রিলোড করি, রিলোড করে দেখি যে কি হয়েছে। এবং দেখতে পাচ্ছি নেম, এইজ, ফোন নাম্বার আলাদা আলাদা চলে গেছে। এবং এইখানে যে টিআর দুটো রয়ে গেল, এই টিআরের মধ্যে আমরা এই নেম এবং ফোন নাম্বার ইউজ করব। তাহলে আমরা এখানে টিআরের ভ্যালু বসি, নেম হচ্ছে মিস্টার এক্স, তারপরটার নেম হচ্ছে কি, তারপরটা হচ্ছে এজ হচ্ছে 25, মিস্টার এক্স এর পরে হচ্ছে মিস্টার এক্স এর এজ নিতে হবে, তারপর হচ্ছে এজ হচ্ছে 25 এবং হচ্ছে তার ফোন নাম্বার হচ্ছে এইগুলা। তো এখন এই যে আমরা টেবিলটাকে লিখলাম বা নিলাম, এবার আমরা এটাকে একটু চেক করে দেখি যে এটা চেঞ্জ আসছে কিনা। এবং মিস্টার ওয়াই নামে আরও একজন ব্যক্তি ডাটা নেই অন্য একটা টিআরের মধ্যে, এই টিআরের মধ্যে নিলাম মিস্টার ওয়াইয়ের ডাটা, এটা হচ্ছে মিস্টার এক্স ডাটা, এটা হচ্ছে মিস্টার ওয়াই ডাটা, এটা হচ্ছে উনি এবং ওনার নাম্বার হচ্ছে এইটা। তো এবার সেভ করি এবং রিলোড করে দেখি যে কি পরিবর্তন আসছে। দেখুন যে এখানে নেম সোজা চলে আসছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এস সোজা তার বয়স এবং ফোন নাম্বার সোজা তার ফোন নাম্বার। তো আমরা যে এই একটা টিআর নিয়েছি এবং এই টিআরের মধ্যে যে তিনটা ভ্যালু নিয়েছি, দেখুন টিআরের মধ্যে কি আসছে, মিস্টার এক্স, তার ফোন এজ এবং ফোন নাম্বার। তাহলে এই মিস্টার এক্স এবং টিআর এবং ফোন নাম্বার, এটা হচ্ছে টেবিল রো, এই দিকের এটা হচ্ছে টেবিল রো। তাহলে হচ্ছে আমরা টেবিল রো নিব এবং সেই রোর মধ্যে টিডি অ্যাসাইন করে প্রত্যেকটা টেবিলের ডাটা নিব। এবং এটা হচ্ছে একটা টেবিল রো, প্রথম টেবিল রো হচ্ছে এটা। এই যে নেম, এর মধ্যে টিএইচ ইউজ করলে পরিবর্তন হয়ে যাবে। দেখি টিএইচ ইউজ করে এটা মোটা হয় কিনা বা বোল্ট হয় কিনা, ব্যাকস্ল্যাশ TH। এবার সেভ করি এবং রিলোড করি, দেখি এটা পরিবর্তন হয়েছে কিনা কিছুই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে TH এর ভ্যালু বোল্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যে টেবিল হেডার বলেছিলাম যে টেবিল হেডার, এটা হচ্ছে আমাদের যেইটা বোল্ট প্রয়োজন সেটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এইখানে টেবিল হেডার আমরা এগুলো ইউজ করে ফেলি, TH টেবিল হেডার ইউজ করলাম এবং এটা রিলোড করে দেখি। তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলোই
এই টেবিল হেডারগুলো কি হয়ে গেছে, অবশ্যই বোল্ড হয়ে গেছে এবং দূরে দূরে সরে গেছে। তাহলে আমরা যদি এটাকে বোল্ড এইভাবে না করি, অন্য কোনোভাবে বোল্ড করি, অবশ্যই করতে পারি, তাহলে এইভাবে আমরা বোল্ড করব না, টিএইচ ইউজ করে বোল্ড করব না, আমরা এটাকে নর্মালি বোল্ড স্টাইল দিয়ে করব। এটা হচ্ছে টেবিল বানানোর পদ্ধতি, একটা টেবিল কীভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতি এটা। এবং টেবিলটা আমরা দেখলাম যে এটা হচ্ছে টেবিল। তাহলে এইবার চিন্তা করি যে এইটাকে আমরা বিভিন্নভাবে সাজাবো, যে এই টেবিলটাকে আমরা বর্ডার দেব। তাহলে আমরা চিন্তা করি যে এটা তো টেবিল, তাহলে এইটাকে আমরা স্টাইলের মধ্যে লিখব, স্টাইলের মধ্যে লিখব টেবিল এবং সেই টেবিলের বর্ডার দেব, BORDR বর্ডার দেব। টেবিলের বর্ডার কতটুকু, 1 পিক্সেল, 1 পিক্সেল বর্ডার দেব এবং সেটা SOLID সলিড। কালার দেব হচ্ছে আমার ইচ্ছা মতো FF0000, এটা হচ্ছে একটা কালার দিলাম এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে এবার একটু সেভ করি এবং চেক করে দেখি যে এটার কোনো বর্ডার আসছে কিনা বা টেবিলের কোনো বর্ডার হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটার বর্ডার চলে আসছে, পুরো টেবিলের একটা বর্ডার চলে আসছে। এবং এই বর্ডারটা যদি চিন্তা করি যে বর্ডারের মাঝখানে একটু ফাঁকা থাকবে, তাহলে এখানে যদি আমরা একটা প্যাডিং দিই, PADDING, প্যাডিং হচ্ছে স্পেস, কিন্তু প্যাডিংয়ের স্পেস হচ্ছে ভিতরে, আমার যে এরিয়া সেই এরিয়ার মধ্যে হচ্ছে প্যাডিংয়ের স্পেস। তাহলে আমরা প্যাডিং দিই 5 পিক্সেল বা একটু বড় করে দিই 10 পিক্সেল দিই, 10 পিক্সেল প্যাডিং দিলাম এবং সেভ করি, রিলোড দেই। দেখুন 10 পিক্সেল সরে এসেছে। এইবার আমরা চিন্তা করি যে এই প্রত্যেকটা কলামকে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার দরকার। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি কি যে এইটা হচ্ছে একটা টোটালি টিয়ার, এটা হচ্ছে একটা টিয়ার। তো আমরা যদি টিয়ারকে কালার দেই, দেখি, আচ্ছা আমরা আগে টিয়ারের বর্ডার অ্যাসাইন করি, বর্ডার হচ্ছে 1 পিক্সেল লাল, এই বর্ডারটা আমরা দিয়ে দিই এবং এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি স্টেটমেন্ট। তাহলে এবার রিলোড করে দেখি কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা টিয়ারের পরিবর্তে এখানে যদি টিডি ইউজ করি তাহলে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আমরা একটু টিডি ব্যবহার করে দেখি, আমরা টিডি ব্যবহার করে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেবিল ডাটার যে বর্ডার সেই বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে যদি একটু চিন্তা করি যে এটার আবার প্যাডিং নিব, তাহলে আমরা এই প্যাডিংটা এখানে লিখে দিলেই হয়ে যাবে, প্যাডিং 10 পিক্সেল। এখন প্যাডিং 10 পিক্সেল সেভ দিলাম এবং রিলোড দিলাম, তারপরে দেখতে পাচ্ছি 10 পিক্সেল করে ফাঁকা হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো যে একই কোড, এইখানে যে কোডটা লিখেছি এইখানে সেই একই কোড লিখেছে, আমরা কি দুইবার না লিখে একবার লিখতে পারতাম কিনা? হ্যাঁ, অবশ্যই পারতাম। আমরা এই টিডিকে এইখানে একটা কমা দিয়ে এখানে বসিয়ে দিলেই হয়ে যেত এবং এটার প্রয়োজন হতো না। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই এবং ওইটা দিয়েই কমা দিয়ে লিখে নিই এবং এবার সেভ রিলোড করে দেখি একই কিছু থাকবে, কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ আমরা একই কোড রেখেছি, জাস্ট রিডিউস করেছি, কোডকে কম ব্যবহার করেছি। তো এইভাবে আমরা টেবিলের বিভিন্ন স্টাইল স্ট্রাকচার করতে পারি, টেবিলের ফন্ট লিক চেঞ্জ করতে পারি, টেবিলের এরিয়া চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বর্ডার চেঞ্জ করতে পারি। তো এগুলো ছিল HTML দিয়ে টেবিল তৈরি এবং টেবিলের বিভিন্ন কালার তৈরি এবং টেবিলের বিভিন্ন স্ট্রাকচার তৈরি, টেবিলের বর্ডার তৈরি এবং টেবিলের ফন্টের স্টাইল চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। তো HTML টেবিল এ পর্যন্তই। HTML টেবিল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।